আসসালামু আলাইকুম। শুরু করছি চ্যানেলের জনপদের খবর। সাথে আছি আমি আনিকা জাহিন। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। চট্টগ্রামের বাজারে পেঁয়াজ রসুনের দাম কিছুটা কমলেও তেলের বাজার এখনো স্থিতিশীল হয়নি। এই মুহূর্তে খাতুনগঞ্জে আছেন চৌধুরী ফরিদ। সরাসরি যাচ্ছি তার কাছে। ফরিদ, আপনি তো চট্টগ্রামের সবচেয়ে বড় নিত্যপণ্যের বাজারে আছেন, কেমন দেখছেন দর? ধন্যবাদ আনিকা। আমি আছি বাংলাদেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। এখানে আপনি যেমনটা বলেছিলেন, এই নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে বিশেষ করে পেঁয়াজ রসুনের দাম গতবার রমজানের তুলনায় অনেক কম। আপনাদেরকে একটু বলতে চাই, মেহেরপুর পেঁয়াজ বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা, তারপর ফরিদপুর পেঁয়াজ, দেশি পেঁয়াজ 35 থেকে 40 টাকা, আর চিনি হলো 115 টাকা, ছোলা 95 থেকে প্রায় 100 টাকা বিক্রি হচ্ছে। কিন্তু একটা বিষয় হলো সয়াবিন, যে সয়াবিনের যে বাজার, যখন সয়াবিন তেল পাচ্ছে না, তখন গত পরশু চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার সাদেক হোসেন এবং চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এই চট্টগ্রামের খাতুনগঞ্জে এসে তারা বিভিন্ন যে যারা পাইকারি বাজার এবং বিভিন্ন দোকানের সাথে কথা বলেছেন। কোথাও তারা ভোজ্য তেল যে সয়াবিনের তারা মানে খোঁজ পাননি। গতকাল তারা চট্টগ্রামের যারা মিল মালিক এবং পাইকারদের সাথে তারা কথা বলেছেন, তারা একটা দাম নির্ধারণ করে দিয়েছেন 60 টাকা ধরে, 160 টাকা ধরে বিক্রি করবেন। কিন্তু কোথাও আজকে আমি এই বাজারে এসে দেখলাম কোথাও সয়াবিন পাওয়া যাচ্ছে না। আজকে তারা বলল যে দাম নির্ধারণ করা হয়েছে, সেই দামে কোথাও সয়াবিন তেল এখানে সরবরাহ করা হয়নি। মিল মালিক এবং ডিলাররা কোথাও সয়াবিন আজকে পায়নি। যে সয়াবিন গত আগের যে দামে আছে তা বিক্রি হচ্ছে 185 টাকা ধরে বিক্রি হচ্ছে আজকে। আমি একজন ব্যবসায়ীর কাছে জানতে চাইবো, আপনাদের যে পেঁয়াজ এবং রসুনের কি অবস্থা এখন? ইনশাআল্লাহ আমাদের কাঁচামালের মধ্যে পেঁয়াজ রসুন পর্যাপ্ত পরিমাণে সরবরাহ আছে এবং দামও নিম্ন পর্যায়ে আছে। যেখানে আমরা ইন্ডিয়া পেঁয়াজ বিক্রি করছি 55 হতে 56-57 টাকা, আর দেশি পেঁয়াজ বিক্রি করছি 35 হতে 40 টাকা পর্যন্ত, আর মেহেরপুর বিক্রি করতেছি 15 হতে 20 টাকা পর্যন্ত। এই মানে পেঁয়াজ বিক্রি করতেছি। এই যে আদা রসুনের কি অবস্থা? আদা রসুনও যথেষ্ট পরিমাণে সরবরাহ আছে। ইন্ডিয়া রসুন বিক্রি করতেছি আমরা 70 হতে 75 টাকা, আর চায়না রসুন 120 টাকা 25 টাকা। এই আপনি শুনতে পেলেন, বাজার গত বছরের তুলনায় অনেক দাম কম, কিন্তু একমাত্র অন্যান্য যারা ভোক্তা তাদের দাবি হলো যে সয়াবিন তেল যেন তারা সরবরাহ পায়, এবং তারা সরকার যে নির্ধারণ করেছে 160 টাকা ধরে, সেই 60 টাকা ধরে যেন তেল তারা পেয়ে থাকে, এ হলো তাদের দাবি। আজকে অনেক ভোক্তারা এই কথা বলেছেন। এ হলো চট্টগ্রামের খাতুনগঞ্জের বাজারের সর্বশেষ। ধন্যবাদ চৌধুরী ফরিদ আপনাকে। দেশের সব সেক্টরে নিয়োগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকা কেন্দ্রিকতা বন্ধ এবং বিকেন্দ্রীকরণের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকায় রেলপথ অবরোধ করেন শিক্ষার্থীরা। বেলা 11:30টায় বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক সালাউদ্দিন আম্মারের নেতৃত্বে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রেলপথ অবরোধ করেন। সে সময় আন্দোলনকারীরা বলেন, ইউজিসি থেকে শুরু করে উপদেষ্টা নিয়োগে সব জায়গায় ঢাকা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধিপত্য। ঢাকা কেন্দ্রিকতার বাইরে সারা দেশে নিয়োগের সমতা দাবি করেন তারা। পরে দুপুর 2টার দিকে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন। চাঁদপুরে নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল করার লক্ষ্যে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত রয়েছে। শহরের বড় পাইকারি ও খুচরা বাজার পালবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাকারিয়া হোসেন। এ সময় কৃত্রিম উপায়ে বাজারে ভোজ্য তেলের সংকট, মূল্য তালিকা না থাকা ও পণ্যের দাম বেশি রাখা সহ বিভিন্ন অপরাধে 3 প্রতিষ্ঠানকে 23,000 টাকা অর্থদণ্ড করা হয়। অভিযানে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমতুল্লাহ, ক্যাব চাঁদপুর জেলা শাখার দপ্তর সম্পাদক মোহাম্মদ বিপ্লব সরকার সহ অন্যরা উপস্থিত ছিলেন।
দর্শক, এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে সাদি আল মুকসিদের রিপোর্ট। জাতীয় গণহত্যা দিবস, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালনে শরীয়তপুরে প্রস্তুতি সভা হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফ উদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম সহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তারা। বরিশাল জেলার উজিরপুর উপজেলার ছাত্রদলের আহ্বায়ক মনির সর্দারের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে উজিরপুর উপজেলা ছাত্রদলের নেতারা। চুয়াডাঙ্গায় 7 দফা দাবিতে ইটভাটা মালিক ও শ্রমিকরা বিক্ষোভ ও সমাবেশ করেছে। বিক্ষোভ সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসের নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা, জরিমানা, ভাটা ভাঙচুর ও ভাটা বন্ধের প্রতিবাদে নড়াইলে বিক্ষোভ সমাবেশ হয়েছে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। নীলফামারী প্রেস ক্লাব হলরুমে ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশনের 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন হয়েছে। শেরপুরে অবৈধ ইটভাটা বন্ধের প্রতিবাদে শহরের খোয়ারপাড় শাপলা চত্বর মোড়ে ঘণ্টাব্যাপী সড়ক মহাসড়ক অবরোধ করে ইটভাটা শ্রমিকরা। এ সময় ভ্রাম্যমাণ আদালতের কাজে ব্যবহৃত পরিবেশ অধিদপ্তরের একটি গাড়িও ভাঙচুর করে বিক্ষুব্ধ ভাটা শ্রমিকরা। ডিপ্লোমা চিকিৎসকদের 10ম গ্রেডে উন্নীতকরণ, ম্যাটস কারিকুলামকে আধুনিককরণ ও আন্তর্জাতিক মান উন্নীতকরণ সহ 4 দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল অ্যাসোসিয়েশন কক্সবাজার জেলা শাখা। আল মুকসিদ, চ্যানেল আই। দখলদারদের আগ্রাসনে অস্তিত্ব সংকটে ময়মনসিংহের বিভিন্ন নদ নদী, বাঁশের অস্থায়ী বাঁধ দিয়ে মাছ চাষ করছে প্রভাবশালীরা। নদীর নাব্যতা সংকটে হুমকিতে পরিবেশ ও জলজ জীববৈচিত্র্য। নদী রক্ষায় আইন থাকলেও নেই যথাযথ প্রয়োগ। তবে দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ময়মনসিংহ প্রতিনিধি শেখ মহিউদ্দিন আহমেদের তথ্য ও ক্যামেরা পার্সন নাজিম উদ্দিন সাইদের চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। নাব্যতা সংকটের অজুহাতে ময়মনসিংহের অধিকাংশ নদ নদীতে চলছে দখল ও দূষণের মহোৎসব। নদীতে ঘের দিয়ে চলছে মাছ চাষ। অভিযোগ, মাছের খাদ্য হিসেবে ব্যবহার করা হচ্ছে গরু মুরগির মৃতদেহ। এতে পানি দূষণের পাশাপাশি বিপন্ন নদীর বাস্তুতন্ত্র, বাড়ছে জনস্বাস্থ্য ঝুঁকিও। নদীর পরিবেশ এত খারাপ হয়েছে, এটা বাদে নামা তো দূরের কথা, এটা পাশে দিয়ে গেলেও বন্ধ করে বিভিন্ন মানুষ এখানে থাইকা মাছ মারা বিক্রি করে তাদের সংসার চালাইতে। স্থানীয়দের দাবি, ওপর মহলকে ম্যানেজ করেই পরিবেশ বিরোধী এমন কর্মকাণ্ড চালাচ্ছে প্রভাবশালীরা। সাইজে বানবন্ডি কাটিয়ে দেখ, আমরা আগের মতোই চলতে চাই। গরুর ভুড়ি, মরা মুরগি, অন্যান্য এই খাবার এই তারাই পাঙ্কাশ মাছেরা দেয়। দখলমুক্ত ও নদীকে প্রবাহমান করার পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত কার্যকর উদ্যোগের তাগিদ দিয়েছেন পরিবেশবাদীরা। নদী, নালা, খাল, বিল যেগুলো ভরাট করে ফেলছে তাদের বিরুদ্ধে সরকারের একেবারে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে হবে, যাতে আমাদের পরিবেশ বিপন্ন না হয়। ব্রহ্মপুত্র একটি শাখা নদীকে প্রশাসন যন্ত্রের সাথে যোগ সাজস করে এটিকে বিল বানিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠী লিজ নিয়েছে। জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসকের। নদী কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। যদি সেরকম বন্দোবস্ত দেওয়া হয়েছে বলে আমাদের কাছে কোনো ডকুমেন্ট দেখাতে পারে, তাহলে আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। ময়মনসিংহে ছোট বড় 59টি নদ নদীর মধ্যে 5 বছরে বিভিন্ন প্রকল্পের আওতায় খনন করা হয়েছে 21টি। প্রাণ প্রকৃতি রক্ষায় অবশিষ্ট নদীগুলো দখলমুক্তের জোর দাবি জানিয়েছেন পরিবেশবাদী ও স্থানীয়রা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।